डाउन कर वो भाई। आप बैठ जाओ ना, सेफ्टी वाला नहीं तो मतलब बैठ जाओ, नहीं तो सेफ्टी वाला उधर दिख रहा है ना, ग्रीन वाला हेलमेट, वो आके चिल्लाएगा फिर वहाँ 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 वहाँ। हाँ ध्यान से उसको साफ किया था कि नहीं भाई? उसको साफ किया था कि नहीं? नीचे वाला साफ किया था? कोई पत्थर वत्थर कुछ भी मतलब धूल वाला नहीं रहना नहीं चाहिए, धूल नहीं रहना चाहिए उसमें। हाँ सीधा करो उसको, सीधा करो, पूरा साफ करो पहले। थोड़ा बाहर, सॉरी थोड़ा बाहर ले लो ना भाई, थोड़ा बाहर ले लो। बस बस अभी साफ करो। धीरे से झटका मत मारो भाई, झटका मत मारो, उसको सीधा करो, आराम से डालो, झटका मत डालो। हाँ धीरे से डालो। नीचे वाला नट टच किया था एक बार, चेक किया था भाऊ? नीचे वाला नट चेक किया था एक बार? सीधा करो, सीधा करो, सीधा नहीं दिख रहा है उसको, सीधा करो पहले बराबर। हाँ सीधा करो उसको। हाँ एकदम करेक्ट, एकदम करेक्ट। उसको पकड़ के रखो, हिलाओ मत। और देखो एक को 0-0 टाइट मत नहीं करना है, चारों बाजू को घुमा घुमा के टाइट करना है। हाँ नहीं तो रबर एक तरफ से खुल जाएगा फिर वो। चलो सामने की देखे আসি কি হচ্ছে। এর ভিতরে যে রবারটা আছে এটা বরাবর একটা ইনসুলেশনের কাজ করবে, ঠিক আছে? এটাকে আমাদের ক্লিয়ার করে লাগাতে হবে, কারণ এটা নরম তো রবারটা, তো এর মধ্যে যখনই আমরা টাইট দেওয়া হবে পুরোপুরি সিল হয়ে যাবে এখান থেকে। তারপরে ভ্যালভটা খুলে দিলেই ব্যাস, অলরেডি এর থেকে তেল বেরিয়ে এটা পুরোপুরি তেলে ভর্তি হয়ে যাবে। चारों नट थोड़ा टच देने का, थोड़ा ऐसा घूम घूम के टच देना है। हाँ हाँ ট্রান্সফর্মার সাইডে যেই রেডিয়েটারগুলো থাকে এগুলো সেগুলো প্যাকেটিং করে এসছে, মনে হয় যেন কোনো জুয়েলারি আসছে, সব পুরো ঠিক আছে। এর মধ্যে দুটো রেডিয়েটার আছে, দুটো। এটা পুরো একটার সঙ্গে একটা জয়েন করতে হবে, মানে ট্রান্সফর্মারের মধ্যে টোটাল অ্যাসেসরিজ যতগুলো আছে এখানে সব কিছু জয়েন্ট হয়ে যাবে একদম ট্রান্সফর্মার সাথে। একদম গাড়ির যে রেডিয়েটার থাকে সেই রেडिएटर মতনই। हाँ वायरमैन से कौन सा? हाँ तो पूछो, बोले बेस्ट वायर कौन सा है उसमें, घर वायरिंग, रूम वायरिंग के लिए। उसमें एसी भी चलने वाला है, ठीक है ना? तो ऐसा पूरा, हाँ पूरा अच्छा करके पूछ लो एक बार। তো সেম টু সেম এই রেডিয়েটরও সেম কাজই করে। ট্রান্সফর্মার ভিতরে যে তেলগুলো থাকে তাকে কন্টিনিউয়াসলি ঠান্ডা করতে থাকে। এগুলো পুরো মানে এখানে এসছে কমসে কম আমার 2, 4, 6, 8, 10, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 6, 6, 12টা রেডিয়েটর আছে এরকম বড় বড়। অ্যাকচুয়ালি এর মধ্যে যাচ্ছে আমার 25,000 লিটার তেল, মানে ট্রান্সফর্মারটার মধ্যে 25,000 লিটার তেল যাচ্ছে। পুরো তেলটাকে ঠান্ডা করতে হবে কন্টিনিউয়াসলি। গরম তেল উপরে উঠে যাবে, নিচের থেকে ঠান্ডা তেল আবার চলে যাচ্ছে, গরম তেল উপরে উঠে যাবে, নিচের থেকে ঠান্ডা তেল গিয়ে সেই জায়গাটা সম্পূর্ণ করবে। মানে এরকমভাবেই চলে কিন্তু ট্রান্সফর্মার মধ্যে রেডিয়েটরের কোনো পাম্প দরকার পড়ে না, ঠিক আছে? যে তেল গরম হয়ে যাচ্ছে, এই তেলটা কী করে রেডিয়েটরের মধ্যে যাবে? তেল যখনই গরম হয়ে যাবে উপরে চলে যাবে, নিচের থেকে ঠান্ডা তেল উপরে চলে যাবে, মানে শূন্যস্থান পূরণ করে, যেরকম আমাদের হাওয়া সেম টু সেম কাজ করবে, ঠিক আছে? পুরো ট্রান্সফর্মার মধ্যে এই রেডিয়েটরগুলো লেগে যাবে। যে পয়েন্টগুলো এখানে দেখা যাচ্ছে
এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, 5টা লোকগুলো দাঁড়িয়ে আছে, তার মধ্যে এই 5টা যে পয়েন্ট দেখানো আছে কোথায়, এই দেখো এখান থেকে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলোর মধ্যে লেগে যাবে। ঠিক আছে, এর মধ্যে অলরেডি লাগানো আছে এখানে প্লাস্টিক কিট, মানে যেটাকে অয়েল সিল বলা হয়, অয়েল সিল অলরেডি লাগানো আছে। এটা হচ্ছে ভ্যালভ, ছোটো ভ্যালভ, একদম ছোটো ভ্যালভ, কিন্তু এত তেলের প্রেশার এটার মধ্যে, ভ্যালভটার মধ্যে ডিরেকশন দিয়ে দিয়েছি, কোন দিকে খুললে বন্ধ হবে, কোন দিক দিয়ে খুললে চালু হবে। তো জাস্ট এই ঢাকনাগুলো খুলে দিয়েছি। ঢাকনাগুলো খোলার পরে ডাইরেক্ট রেডিয়েটারের যে দুটো মুখ এর মধ্যে লেগে যাবে, একটা মুখ উপরে লাগবে, একটা মুখ নিচে লাগবে, ব্যাস টাইট। एक एक सेपरेट लगे, ऊपर एक बल्ब में लगेगा, नीचे बल्ब में। इसको पहले कपड़े से पूरा साफ करो उसका। हाँ, मुंह में जो रहेगा ना, कुछ बालू वालू कुछ धूला कुछ रखा है ना, उसको पूरा पहले साफ करो। हाँ, एक कपड़ा ले लो, कपड़ा से साफ करो उसको। बेल्ट लगा है ना उसमें? हाँ ठीक है ठीक है ठीक है ठीक है। একটা ভুল হয়ে গেছে, ভুল না মানে এটা হচ্ছে উপরে ওঠানোর পর আমি যেটা ফলো করলাম, যে যদি নিচের ভাল্বটা, নিচের যে ভাল্বটা আছে ওটা যদি নিচে লাগিয়ে দিই, পরে এখানে নিচের এই কাজগুলো করতে পারবে না, মানে এই ভাল্বের যে ভাল্বগুলো আছে এখানে যে পরে যে তেল বের করা বা তেল গরম করে ঢালা, সেই কাজগুলো করতে পারবে না। তো পরে ড্রয়িং চেক করলাম, ড্রয়িং চেক করে দেখি যে না, এটা আমাদের বুঝতে ভুল হয়েছে, এটা বরাবর উল্টো হবে, নিচের পাটটা উপরে চলে যাবে, উপর পাটটা নিচে চলে আসবে। भाई लकड़ी का प्लाईवुड का टुकड़ा लेके आओ, वो सॉरी ऊपर का ढक्कन लेके आओ, इसको मिट्टी में रखना नहीं है, वो ढकना जो है ना लकड़ी का, वो लेके आके उसके ऊपर रखो, इसको मिट्टी में नहीं रखेंगे, नहीं मिट्टी में रखेंगे ही नहीं, वो लकड़ी वाला लेके आ जाओ ना ढकना, ऊपर का ढक्कन खोल दिया ना, वो मिट्टी में रख के इसके ऊपर रखेंगे इसको, क्योंकि ये बहुत पतला रहता है। वो ওটাকে মাটিতে রাখতে দিয়ে নিই, কারণ এর জন্যই, কারণ এই যে রেডিয়েটারের যে জিনিসগুলো দেখেন আপনি, গাড়ির যে সামনে রেডিয়েটারগুলো চেক করে দেখবেন, ওগুলো খুব হালকা পাতলা করে থাকে, মানে যত তাড়াতাড়ি ঠান্ডা করা যায়। এটারও সেম সিস্টেম, কিন্তু এটা একটু জাস্ট একটু গাড়িটার থেকে মোটা, কিন্তু তারপরও এটাকে সেফটি রাখা উচিত, কারণ নিচে পাথর আছে, মাটি আছে, তা না হলে এই যে ভিতরের এই যে জিনিসগুলো, এগুলো না খুব পাতলা, এগুলো সব ব্যাকা হয়ে যেতে পারে, ব্যান্ড হয়ে যেতে পারে। তো যার জন্য এটা রিস্ক নেইনি আমি। আমাদের বসও আছে, 4.5 কোটি 5 কোটি টাকা দাম, সেটা রিস্ক নিয়ে নিয়েছে যে ফিটিং করো, আগে আমি দেখে নিচ্ছি। বস তো বস। তো 2 নম্বর রেডিয়েটারটা সেটাও নেওয়া হয়ে গেছে। এখন এগুলো প্রত্যেকটা এরকমভাবে নিয়ে গিয়ে তার মধ্যে ওরকম জয়েন করতে হবে, তখনই দেখা যাবে যে মানে এই ট্রান্সফরমারটার অরিজিনাল সাইজ কি আছে। এটা আপাতত মোবাইল বা ক্যামেরার মধ্যে কতটা দেখা যাচ্ছে আমি সেটা বুঝতেই পারছি, কারণ এখানে ট্রান্সফরমারটা আছে প্রায় নাই করে 30 ফুট চওড়ায়, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কমসে কম 30 ফুট হবে। ঠিক আছে, আর হাইট তো আছে মিনিমাম, এটা যদি নিচের থেকে আমি যদি ড্রামটার উপর পর্যন্ত ধরতে যাই, তাহলে মোটামুটি এটা হাইট আছে প্রায়, ওইটাও প্রায় 30 ফুটই হবে। হ্যাঁ, প্রায় 30 ফুট হয়ে যাবে। এই দেখো বুঝতে পারছি, একটা লোক দাঁড়িয়ে আছে, তো তার থেকে একটা আন্দাজ করা যাচ্ছে, কারণ লোকটা মিনিমাম তো 5.5 ফুট আছে, তো তার উপরে দেখলে বোঝা যাচ্ছে ট্রান্সপোর্টটা কী আছে কি না আছে। তো যাই হোক, এটা ধীরে ধীরে আরও বড় হয়ে যাবে, কারণ এই অ্যাসেসরিজগুলো লাগতে এর চারিদিকে নানান রকমের পার্টস আছে, যেগুলো সার্কিট কন্ডাক্টর বসবে, কুলিং প্যাড বসবে, কুলিং ফ্যান প্যাড বসবে, স্ট্যান্ড বসবে, অয়েল ড্রাম যেটা অলরেডি ওপরে ফিটিং হয়ে গেছে, এরকম বহুত অ্যাসেসরিজ এর মধ্যে আছে যেগুলো লাগানো হবে। এই পাশটাতেও আছে, যেই রেডিয়েটরগুলো লাগাচ্ছি এর মধ্যেও আছে 5টা, এই 5টা। তো পুরো মানে একদম মানে কি বলবো এটাকে, হেভি মেকানিক্যাল, হেভি মেশিন এরকম বলতে পারি এটাকে। তো যাই হোক, দেখুন আপনারা धीरे धीरे ले लो, नहीं तो किस्मत लग जाएगा फिर।
भाई वो आगे वाला नट फुल टाइट हो गया, आगे वाला फुल टाइट हुआ है, लीकेज नहीं रहना चाहिए भाई, लीकेज रहेगा तो फिर ऑयल गिर जाएगा उधर से। हाँ टाइट हुआ ना। दोनों बाजू से पना पकड़ो ना। थोड़ा सा बाहर लेने को बोलो, थोड़ा सा बाहर लेने को बोलो, नहीं तो बोर्ड के ऊपर आ जाएगा फिर। हाँ बस 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 बस, थोड़ा बूम निकालो, बूम थोड़ा निकालो बस। लेगा 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 वो लोग को। धक्का नहीं लगना चाहिए भाई, ठीक है ना, और रेडिएटर के साथ आगे वाला के साथ धक्का नहीं लगना चाहिए। हाँ क्या क्या बोल रहे हैं? लेबर इधर दो चार है, चार में से तो अभी राजू सर नहीं लेबर नहीं है तो नहीं है, गाड़ी खड़ा रखेंगे इधर ही, ठीक है बस। बोला है कि बोले नहीं फलाना मैं बोला हूँ विशाल को, वो फ़ोन करेगा अभी। ये फलाना इनसे लेने का नहीं, ठीक है ना, अभी जो फलाना आएगा उसमें से अनलोडिंग करने का है, उसको देना है, जो भी है उन लोग करेगा। नहीं बेटा। हाँ अभी ये बिठाने के बाद उन लोग खाना खाने जाएगा, ठीक है ना, ये भी खाना खाने जाएगा तो हम भी आ जाएंगे। हाँ गर्म तो हो जाएगा बाबू। बराबर इसका जो सील है वो काला वाला, वो बराबर बैठा है ना उसमें, एक चेक करने का है ना, उसमें कुछ भी गड़बड़ नहीं होना चाहिए। वो बीच में का जो सील है, ऑयल सील, हाँ थोड़ा सा ऊपर लेने का बोलो। पैकिंग है ना इधर अंदर, एक ब्लैक रबर वाला पैकिंग है ना इसका अंदर, इधर देखो, हर एक ये देखो, ये देखो रबर वाला, ये जो है ना यही सील है। हाँ इसको सिर्फ लगाने का सामने सब ट्रक क्लीन करना है, ये देखो ये धूल है ना, तो फिर यही नहीं जाएगा बैक्टीरिया का। এই সাইডে ছটা রেডিয়েটার অলরেডি ফিটিং হয়ে গেছে, কেবল ডাক্টও ফিটিং হয়ে গেছে, ওদিকেরগুলো চালু হচ্ছে এখন। ওই পাশে কেবল ডাক্টগুলোর মধ্যে একটা অলরেডি লেগে গেছে, আরগুলো নিয়ে আসছে, যেগুলো মোটামুটি আজকে রেডিয়েটারগুলো ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে। এই যে রেডিয়েটার লাগানো হয়ে গেছে।